সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে। তো আজ আমরা ভাগবতম প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রবেশ করেছি। প্রথম অধ্যায় সমাপ্ত করে তো আজ আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দিব্য ভাব এবং দিব্য সেবা। তো আমাদের 2 নম্বর শ্লোক আমরা আজ পড়বো। তো শ্লোকটা একটু বড় কঠিনতম, তো আমরা আস্তে আস্তে পড়বো। শ্লোক নাম্বার 2। শ্রুতয়ুবাচ জং প্রযোজন্তম অনুপেতম উপেত কীর্তং দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রাতি তন্ময়া তয়া তরৌবভিনেদু স্তং সর্বভূত হৃদয়ং মুনি মানতস্মিনম। অনুবাদ। শিল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষি সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি ছিলেন মুক্ত পুরুষ। তো সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ বলতে এখানে বোঝা যাচ্ছে যে ভগবান যেমন সবার হৃদয়ের কথা জানেন, তো গুরুদেবও ভগবানের প্রতিনিধি। তো গুরুদেবও সবাইকার মনের কথা বুঝতে পারেন, জানেন। তো এখানে বলছে তিনি সবাইকার মনের কথা জানেন। তিনি সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগে তিনি গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন। কারণ জন্ম হওয়ার পরে কিছু সংস্কৃত থাকে, জন্ম নামকরণ সংস্কৃত মানে একরকম কিছু কয়েকটা আমাদের কি না থাকে। তো সেগুলো না করে তিনি সন্ন্যাস অবলম্বন করেছিলেন। তিনি মুক্ত ছিলেন। তার বৈদিক শাস্ত্র সমস্ত কিছু বৈদিক শাস্ত্র তার কোনো পড়ার কোনো প্রয়োজনই ছিল না। তিনি হয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তিনি সব জানতেন, সেটাই বলছেন। তার পিতৃদেব ছিল ব্যাসদেব, তার বিরহে কাতর হয়ে হে পুত্র বলে আহ্বান করেছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজও বিরহ কাতরে পিতার ব্যথায় ব্যতীত হয়ে প্রত্যুত্তর করেছিলেন। অর্থাৎ তিনি এখানে তার গুরুদেবকে প্রণাম নিবেদন করেছেন। তো আমরা যে কোনো আমরা শাস্ত্র যখনই আমরা অধ্যয়ন করব, তো আমাদের সেই গুরুদেবের স্মরণ করা কর্তব্য। সেটা চৈতন্য চরিতামৃতে আছে যে আমাদের সমস্ত বিঘ্ন বিনাশন গান্থের প্রারম্ভে করে মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে পায় নিজ বাঞ্ছিত পূরণ। তো সেই গুরুদেবকে স্মরণ করতে হয়। তো এখানে তার গুরুদেব সুখদেব গোস্বামীকে প্রণাম জানাচ্ছেন যে আমার গুরুদেব কে ছিলেন? তিনি একজন মুক্ত পুরুষ ছিলেন। তিনি মুক্ত পুরুষ ছিলেন। জন্মের পরে তার কোনো সংস্কৃত না করেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তিনি সমস্ত বেদ শাস্ত্র তার পড়ার প্রয়োজন হয়নি, তিনি সন্ন্যাস গ্রহণ করে নিয়েছিলেন। তো সেই মুক্ত পুরুষ তিনি যখন সন্ন্যাস গ্রহণ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতা ব্যাসদেব হে পুত্র বলে খুব তার বিরহে আকুল হয়েছিলেন। তো সেই গুরুদেব তিনি কোনো উত্তর দেননি, প্রত্যুত্তর করেননি না। তার বিরহে বৃক্ষ গাছপালা তারা বলছিলেন। তো দেখুন, এতটাই মুক্ত ছিলেন যে মাতা পিতা কে কি বললো না, সোজা কিনা ভগবানের সেবা। তিনি সোজা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন, সোজা কোনো দিকে ফিরে তাকায়নি। মাতা পিতা তাদেরকে কোনো প্রয়োজন মনে করেন, একদম মুক্ত পুরুষ ছিলেন তিনি। হওয়ার সঙ্গেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। তো এই সুখদেব গোস্বামী সুখ পাখি ছিলেন। তো কৃষ্ণলীলায় কৃষ্ণলীলায় তিনি সমস্ত লীলা দর্শন করে তখন তিনি সুখ পাখি থাকেন এবং সুখ পাখি। তারপর তিনি যখন গর্ভে প্রবেশ করেন, ভগবানের কাছে এ ব্যাসদেব একজন সন্তানের প্রার্থনা করেছিলেন যে আমার একটা সন্তান ভগবান দিন, সেই সন্তানকে আমি এই ভাগবতম পড়াবো, পুরো কমপ্লিট করাবো কোর্স, ভক্তি বেদান্ত ভক্তি সার্বভৌম মানে যা আছে সব ভাগবতমে পড়াবো। তো ভগবান তাকে সন্তান দিয়েছিলেন না, এই সুখদেব গোস্বামী।
তো এই সুখদেব গোস্বামী মুক্ত পুরুষ ছিলেন, তিনি জন্মের সাথে সাথেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আর তিনি জানতেন সবার মনের অন্তরের কথা। যেমন গুরুদেব জানেন ভগবানের প্রতিনিধি, ভগবানের যেরকম গুণাবলী গুরুদেবের সেরকম গুণাবলী তৈরি হয়ে যায়। তো ভগবানের প্রতিনিধি হিসাবে ভগবান যেমন অন্তর্যামী হয়ে যায়, গুরুদেবও তেমন অন্তর্যামী হয়ে যায়। গুরুদেবও জানতে পারেন সবার মনের কথা। তো সেরকম তিনি জানতেন, তিনি আমার গুরুদেব ছিলেন মুক্ত পুরুষ, সেই নিয়ে তিনি বললেন। তো সেই গুরুদেবকে আমি প্রণাম নিবেদন করি। তো সেই গুরুদেবকে প্রণাম করছেন। তো পরবর্তী আমরা শ্লোক দেখব। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।